চার জেলায় সড়কে ঝরল অন্তত ১০ জনের প্রাণ। এর মধ্যে সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে ৩ জন করে, আর অন্য ২ জন নিহত হয়েছেন গোপালগঞ্জে। এসব ঘটনায় আহত আরও অন্তত ২৮ জন। শুক্রবার এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রার শেষ সময়েও সড়কে মৃত্যুর মিছিল। সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কে বাস চাপায় অটো ভ্যানে থাকা স্বামী স্ত্রী সহ ৩ জন নিহত হয়েছেন, আহত আরও একজন। স্থানীয়রা জানান, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি অটো ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। ভ্যানের এক্সেলটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে গাড়িটা ডান দিকে সাইড হয়ে ডান পাশে চলে আসে। অপর সাইডে ঢাকা স্পেস খুব জোরে ছিল, সে কন্ট্রোল করতে পারে নাই। কন্ট্রোল না করতে পেরে ব্রেক ধরতে পারে নাই, একটা গাড়িতে রাস্তাতে মেরে দেয় এবং ওই ভ্যানটিকে মেরে দেয়। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে যাত্রী পড়ে যায়, আহত হয়, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ৩ জন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে সিএনজি অটোরিকশায় করে স্ত্রী সন্তানদের নিয়ে সরাইল বিশ্ব রোড যাচ্ছিলেন কাউসার। পথে বিয়াল্লি শহর এলাকায় একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে কাউসারের স্ত্রীর ছেলে সহ ৩ জন নিহত হন। আহত কাউসার ও তার মেয়েকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। জেলায় আলাদা ঘটনায় সড়কে ঝরে গেছে আরও একজনের প্রাণ। গোপালগঞ্জের মুকসুদপুরে ২ বাসের সংঘর্ষে নিহত ২ জন, আহত আরও ২৫ জনের মতো। এছাড়াও মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরগাটা এলাকায় বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।